ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতের কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফ থেকে। শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর একটি পদক্ষেপে ভারত কয়লা বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য এই বছর $3.3 বিলিয়ন মূল্যের সরঞ্জাম অর্ডার দেওয়ার জন্য ইউটিলিটিগুলিকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশের লক্ষ্য কয়লা ভিত্তিক বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করা এবং দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো। এই আদেশে টারবাইন, বয়লার, জেনারেটর এবং অন্যান্য সহায়ক যন্ত্রপাতি সহ কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংগ্রহ করা জড়িত রয়েছে। এই উদ্যোগটি দেশের অবকাঠামো এবং জ্বালানি সক্ষমতা শক্তিশালী করার জন্য সরকারের বৃহত্তর কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভারত তার বিদ্যুতের চাহিদার জন্য কয়লার উপর অনেক বেশি নির্ভর করে। পরিচ্ছন্ন শক্তির উৎসগুলির দিকে স্থানান্তরিত করা বৈশ্বিক প্রচেষ্টা সত্ত্বেও কয়লা তার প্রাচুর্য এবং ব্যয় কার্যকারিতার কারণে ভারতের শক্তি মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রয়ে গেছে। পরবর্তী খবরটি আসছে উড়িষ্যা থেকে। ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা এবং উড়িষ্যা সরকার রাজ্যের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থায়ন বাড়ানোর জন্য একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি দুটি সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা উড়িষ্যাতে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলির বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য একটি পারস্পরিক প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই সহযোগিতার প্রাথমিক উদ্দেশ্য হল নবায়নযোগ্য শক্তি উদ্যোগের জন্য উপলব্ধ আর্থিক সহায়তা বাড়ানো, যার ফলে সৌর, বায়ু এবং জলবিদ্যুতের মতন টেকসই শক্তি উৎসগুলির বিকাশকে ত্বরান্বিত করা। এমওইউর লক্ষ্য হল সবুজ শক্তি প্রকল্পগুলি বাস্তবায়নকে চালিত করা, যা উড়িষ্যার পরিবেশগত স্থায়িত্ব এবং অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখে। এই চুক্তির অধীনে আইআরইডিএ বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলির পরিকল্পনা, উন্নয়ন এবং বাস্তবায়নে সহায়তা করার জন্য তার দক্ষতা এবং সংস্থান সরবরাহ করবে। এই সহযোগিতা পুনর্নবীকরণযোগ্য শক্তি সেক্টরে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা রাষ্ট্রের সবুজ শক্তি উদ্যোগে অংশগ্রহণের জন্য সরকার এবং বেসরকারি উভয় সংস্থাকে উৎসাহিত করবে। পরবর্তী খবরটি আসছে রাজস্থান থেকে। রাজস্থান মন্ত্রিসভা সম্প্রতি কোটায় একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন এবং জয়পুরে বিদ্যমান এরোসিটি সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে রাজ্যের বিমান পরিকাঠামোতে উল্লেখযোগ্য উন্নয়ন অনুমোদন করেছে। এই সিদ্ধান্তটি রাজস্থানের সংযোগ বাড়ানো এবং এর ক্রমবর্ধমান পর্যটন ও ব্যবসায়িক খাতকে সমর্থন করার জন্য একটি কৌশলগত পদক্ষেপকে চিহ্নিত করে। কোটায় একটি গ্রিনফিল্ড বিমানবন্দরের অনুমোদন আঞ্চলিক বিমান সংযোগ বাড়ানোর জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতিকে বোঝায়। এই নতুন বিমানবন্দর প্রকল্পটি কোটা এবং এর আশেপাশের এলাকায় বিমান ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রস্তুত, যা পর্যটক এবং ব্যবসায়ী ভ্রমণকারীদের জন্য একইভাবে সহজে প্রবেশের সুবিধা প্রদান করবে। এই উদ্যোগের বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন প্রচারের মাধ্যমে এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জয়পুরের এরোসিটি সম্প্রসারণ রাজস্থানের দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধভাবে জয়পুরকে উত্তর ভারতের একটি মূল বিমান চলাচল কেন্দ্রে রূপান্তরিত করে। এরোসিটি প্রকল্পের লক্ষ্য হল জয়পুরের বিদ্যমান বিমানবন্দরের পরিকাঠামো ক্ষমতা এবং সুবিধা বৃদ্ধি করা, যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যাকে সামঞ্জস্য করা এবং কর্মক্ষমতার উন্নতি করা। আজকে শেষ খবরটি আসছে নতুন বুলেট ট্রেন লাইনের তরফ থেকে। রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সংসদে তার ভাষণে উত্তর, দক্ষিণ এবং পূর্ব ভারতকে সংযুক্তকারী বুলেট ট্রেন করিডোরগুলির জন্য সম্ভাব্য অধ্যয়ন করার জন্য সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই অধ্যয়নের লক্ষ্য হল এই অঞ্চল জুড়ে উচ্চগতি রেল সংযোগের কার্যকারিতা এবং সম্ভাব্য সুবিধাগুলি মূল্যায়ন করা। প্রস্তাবিত বুলেট ট্রেন করিডোরগুলি আন্তঃনগর সংযোগ বাড়াবে এবং উত্তর, দক্ষিণ ও পূর্ব ভারতের প্রধান শহরগুলির মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য কল্পনা করা হয়েছে। এই উদ্যোগটি তার রেল অবকাঠামো আধুনিকীকরণ এবং টেকসই পরিবহন সমাধানের প্রচার করার জন্য ভারতের উচ্চাকাঙ্ক্ষার সাথে সারিবদ্ধ। রাষ্ট্রপতি নাইডু উচ্চগতির রেল নেটওয়ার্কগুলির সম্ভাব্য অর্থনৈতিক এবং সামাজিক সুবিধাগুলিকে তুলে ধরে ভারতের পরিবহন খাতকে রূপান্তরিত করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। সম্ভাব্যতা অধ্যয়ন, রুট প্রান্তিককরণ, পরিবেশগত প্রভাব, অর্থনৈতিক কার্যকারিতা এবং প্রযুক্তিগত প্রয়োজনীয়তা সহ বিভিন্ন দিক মূল্যায়ন করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।